আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি করার কি কোনো ফজিলত আছে? তো কুরবানি করার অনেক ফজিলত আছে। কুরবানির দিন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে যেভাবে আল্লাহ পছন্দ করেন সেভাবে আল্লাহ অন্য কোনো এবাদতের ব্যাপারে এই কথাগুলো আল্লাহ রসুল বলেন নাই। মিন ইহরাকিদ দম বলছেন, কোরবানির দিন কোরবানি করাই সর্বোত্তম। তবে বললে হলো কোরবানি জমহুর উলামাদের মতে এটা কি? তো কোরবানি ওয়াজিব, কোরবানি সুন্নাত মুআক্কাদা, কোরবানি ওয়াজিব, কোরবানি করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, ফালাম ইদাহি, সে কোরবানি দেয় নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে আমার ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল এইভাবে বলেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস 3123 নম্বর হাদিস। তাহলে 5 নম্বর, কোরবানি সকলের জন্য করার বিধান আছে কি? হ্যাঁ, কোরবানি সকলের জন্য বিধান আছে। কোনো পুরুষ হোক, নারী হোক, মুকিম হোক, মুসাফির হোক, শহর অবস্থানকারী হোক, গ্রাম অবস্থানকারী হোক, সবাই কোরবানি দিতে পারবে, কোরবানি করতে পারবে। তবে কোরবানি ওয়াজিব হবে যাদের কাছে কমপক্ষে 2025 সালে 90,000 টাকা থাকবে তাদের উপর। 6 নম্বর, যার নিকট কোরবানির পশু কেনার অর্থ নেই, সে যদি পশু ক্রয় করে তখন তার কোরবানি কেমন হবে? ও কোনো গরিব মানুষ যদি পশু ক্রয় করে, ওই পশু যদি মারা যায় অথবা ওই পশু যদি হারিয়ে যায়, সে আরেকটা পশু যে কোনো উপায়ে কিনতে হবে, কারণ তার উপর কোরবানি ছিল না, ওয়াজিব ছিল না। সে কেন কোরবানির জন্য পশু ক্রয় করেছে, এই জন্য তাকে আরেকটা দিতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।